হাওড়া স্টেশন থেকে ফোরশোর রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুর দিকে এলেই চোখে পড়বে এই পার্ক। সবুজ সাথী থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সব ধরনের জনমুখী প্রকল্পের তথ্য পেয়ে যাবেন এখানে। এবার হাওড়া পুরসভার এই পার্ক সাজানো হচ্ছে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়ার থিমে। সেখানে ফুটে উঠবে দেশের বিভিন্ন রাজ্যের উৎসবের ছবি। দোলের আগেই নতুন থিমে পার্ক সাজানোর কাজ শুরু করেছে পুরসভা। একসময় ফোরশোর রোডের ধার ঘেঁষেই চলাচল করত মার্টিন রেল। গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশে 2022 সালের সেপ্টেম্বর মাসে হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি করা হয় এই শ্রীপূর্ণা পার্ক। 326 মিটার দীর্ঘ পার্কটিকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের তথ্য দিয়ে সাজানো হয়েছিল। আমজনতাকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়। এই পার্ক একবার মুখ্যমন্ত্রীরাও নজর কেড়েছিল। চলতি বছরের শুরুতেই এই শ্রীপূর্ণা পার্কের হেরিটেজকে তুলে ধরে হাওড়া পুরসভা। সেখানে স্থান পায় হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, হাওড়া স্টেশন, বোটানিক্যাল গার্ডেন, আন্দুল রাজবাড়ির মতো হাওড়া দ্রষ্টব্য স্থানগুলি। পোশাকি নাম রাখা হয় হেরিটেজ অফ হাওড়া। এই জায়গাটা তো পুরো কাঁচা ভরা ছিল, তো এখন বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, পার্ক টার্ক হয়েছে, ভালো লাগছে দেখে, মানুষও ভালো দেখতে লাগবে। খারাপ না, ভালোই করেছে। হাওড়ায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে, তো তাদের জন্য পুরো ইন্ডিয়া ফেস্টিভ্যালটাকে এখানে তুলে ধরেছে। এটা পুরো ফোরশোর রোডের এই সাইডটা, মানে ফোরশোর রোড ওদিক থেকে আসতে ডান দিকে যে বাঁ দিকে যে পড়ছে, পুরো ফোরশোর রোডের প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে। সব ধর্মের লোক থাকে, তাই জন্য এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে। এখানে যা পরিকল্পনা নেওয়া হয়েছিল কি সব ধর্মের লোক থাকে, তাছাড়া এটা ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, যত ফেস্টিভ্যাল আছে তত এখানে ছবিগুলো লাগানো, আর একটা পার্ক হয়ে যাবে যেখানে লোক ভালোবাসাবাসি করে। আগে এখানে খুব প্রচুর নোংরা থাকতো, এখানে বাসা করতে অনেক অসুবিধা হতো। এবার কত সুন্দর হয়ে গেছে, যত লোক যাচ্ছে এইদিকে ওইদিকে বেরোচ্ছে, সব বলছে কি হ্যাঁ এখানে কিছু কাজ হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শ্রীপূর্ণা পার্কের পরবর্তী আকর্ষণ হতে চলেছে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। গোটা দেশের গুরুত্বপূর্ণ উৎসবগুলোকে একই সঙ্গে তুলে ধরা হবে এখানে। পার্কের নতুন সম্প্রসারিত প্রায় 200 মিটার অংশে দুর্গাপুজো, রথযাত্রার সঙ্গে দেখা যাবে বিহু, পোঙ্গল, রামনবমী, গণেশ চতুর্থী, ছট পুজো সহ 24টি গুরুত্বপূর্ণ উৎসবের ছবি। এই কাজে হাওড়া পুরসভার খরচ হচ্ছে প্রায় 80 লক্ষ টাকা। বুদ্ধ পূর্ণিমা থাকবে, ওখানে আমাদের ছট পুজো থাকবে, আমাদের ধরুন ক্রিসমাস থাকবে, দিওয়ালি থাকবে, কালী পুজো যেটা থাকবে, দুর্গা পুজো তো অবশ্যই থাকবে আমাদের। তো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ধরুন পোঙ্গল যে দক্ষিণ ভারতের যে হয় ফেস্টিভ্যাল, ওনাম যে হয় কেরালাতে, তো এই যে বিভিন্ন রাজ্যের যেগুলো মুখ্য ফেস্টিভ্যাল, সেইগুলোকে আমরা ওখানে একটা ওই ছবির মাধ্যমে ওই পুরো ওয়ালে আমরা তুলে ধরব। যে ফিরহাদ হাকিম সাহেব, উনি তো করেছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় ছিলেন, আমাদের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত বিধায়কদের প্রেজেন্সে আমরা শ্রীপূর্ণা উদ্বোধন করেছিলাম। পরের যে অংশগুলো আমরা টুকরো করছি, তার একটা অংশ আমরা উদ্বোধন করেছি, আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় করেছিলেন, হেরিটেজ অফ হাওড়া। এর পরের যে স্ট্রেচটা আমরা করছি, এটা কমপ্লিট হলে তখন আমরা একটা ইনঅগ্রাল কিছু করব। বাট আমরা চাইছি পুরোটা হয়ে গেলে, মানে ওই ফুল স্ট্রেচটা হয়ে গেলে, হ্যাঁ, বিউটিস অফ বেঙ্গলটাও আমরা করে, আমরা চাইছি পুরোটাকে যদি আমরা একসাথে একটা বড় স্ট্রেচ করে একটা সুন্দর উদ্বোধন করতে পারি, সেটাই আমরা মোটামুটি আপাতত প্ল্যানিং আছে। পুরসভার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে সত্যি খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তত যারা রাস্তা দিয়ে যাচ্ছেন তাদেরও যেমন ভালো লাগবে, এবং যারা বিকাল বেলা ঘুরতে বের হন তারাও এই পার্ক থেকে ঘুরতে আসবেন, এবং পুরসভাকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন। হাওড়া থেকে দেবাশিস কুচাতের রিপোর্ট, দ্য ওয়াল।